ব্যক্তি স্বপ্নে দেখে যে সে কোরবানির মাংস বিলীন করছে, ইহা যদি সে স্বপ্নে দেখে তাহলে এই স্বপ্নের তাবির হবে, স্বপ্নে কোরবানি দিতে দেখলে কি হয়। স্বপ্নে কোরবানি দিতে দেখছেন অথচ আপনি কোরবানি দেননি, তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা কি হবে। আলহামদুলিল্লাহ, আজকে আলোচনা করব স্বপ্নে যদি কোরবানি দিতে দেখে। তো এক ভাই তিনি বারবার কল দিচ্ছেন, মেসেজ দিচ্ছেন, ভাই আমি স্বপ্নে দেখেছি আমি কোরবানি দিচ্ছি, অথচ এবছর আমি কোরবানি দেইনি, তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা কি হবে। আসলে আমি যখন ফোন রিসিভ করেছিলাম তখন আপনাকে বলেছি যতটুকু বোঝানো দরকার স্বল্প সময়ের মধ্যে, তো তবু আপনি বারবার কল দিচ্ছেন, যার কারণে একটা ভিডিও তৈরি করা। আপনার মতন পরবর্তীতে যারা এই স্বপ্নগুলো দেখবে তারা যেন এই স্বপ্নের ব্যাখ্যা আমার এখান থেকে জেনে নিতে পারে। ইনশাআল্লাহ আপনার এই স্বপ্ন আপনি বারবার কল দেওয়ার কারণে আমি অনেকগুলো স্বপ্নের তাবিরের কিতাব রিসার্চ করেছি এবং কোরআনের সেই প্রখ্যাত আয়াতগুলো যেগুলো স্বপ্ন সংক্রান্ত অর্থাৎ কোরবানি সংক্রান্ত যেই বিষয়গুলো নিয়ে কোরআনুল কারিমের মধ্যে যে আয়াতগুলো আছে এই আয়াতগুলো আমি রিসার্চ করেছি এবং সর্বোপরি এই সকল আয়াত এবং কোরআন এবং তাবির এবং রুইয়ার কিতাবগুলো রিসার্চ করার পরে আমি যেই বিষয়টি অবগত হয়েছি সেই বিষয়টি আপনাদেরকে জানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ আমি আশাবাদী আমার এই স্বপ্নের তাবির, আমার এই স্বপ্নের ব্যাখ্যা 80% সত্য হওয়ার সম্ভাবনা থাকবে ইনশাআল্লাহ তাআলা। কারণ আমি যেই স্বপ্নের ব্যাখ্যাগুলো প্রদান করে থাকি এগুলো আমার মন গড়া নয়, এগুলো আমি সম্পূর্ণ কোরআন এবং হাদিস এবং বিভিন্ন নির্ভরযোগ্য রুইয়ার কিতাব, নির্ভরযোগ্য স্বপ্নের তাবিরের কিতাব দেখে ইনশাআল্লাহ আমি স্বপ্নের ব্যাখ্যা করে থাকি। এবং শুধু এইগুলোই নয়, বরঞ্চ যেই সমস্ত বিষয় আপনার যেই স্বপ্নের রিলেটেড এই সংক্রান্ত বিষয়ে কোরআনুল কারিমের মধ্যে যেই আয়াতগুলো আছে এই আয়াতগুলো থেকে আমি স্বপ্নের ব্যাখ্যাকে উদ্ঘাটন করার চেষ্টা করি ইনশাআল্লাহ তাআলা। তো আজকে আমি উদ্ঘাটন করব যে আপনি স্বপ্নে দেখেছেন আপনি কোরবানি করছেন অথচ এবছর আপনি কোরবানি করেননি, তাহলে এই স্বপ্নের তাবির কি হবে, এই স্বপ্নের ব্যাখ্যা কি হবে সেটা আমি বলার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। আমি বলেছি আমি কোরআনুল কারিমের আয়াত থেকে কিন্তু এই স্বপ্নের তাবিরটা উদ্ঘাটন করার চেষ্টা করি। তাহলে এই এই কোরবানি সম্পর্কে কোরআনুল কারিমের মধ্যে যেই বিষয়টি রয়েছে কোরবানি সম্পর্কে, এখানে কিন্তু একটি আয়াত পরিলক্ষিত হয় যে অবাশশারনাহু বিইসহাক নাবিয়্যাম মিনাস সালিহিন ওয়া বারাকনা আলাইহি ওয়া আলা ইসহাক। এখানে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কিন্তু একটা সুসংবাদ আল্লাহ তাআলা দান করেছিলেন হযরত ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামকে। এই আয়াতের মধ্যে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটা সুসংবাদ দান করেছিলেন, সেটা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন পুত্র সন্তান দান করেছেন। এই বিষয়টি কিন্তু এই আয়াতের মধ্যে পরিলক্ষিত। তাহলে এই আয়াতের সঙ্গে এবং স্বপ্নের সঙ্গে কি সম্পর্ক, কি তাতাবুক রয়েছে সেটা আমি আপনাকে আজকে উদ্ঘাটন করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। যদি এই স্বপ্নদ্রষ্টা অর্থাৎ যে স্বপ্ন দেখেছেন যে আপনি কোরবানি করছেন অথচ এবছর আপনি কোরবানি করেননি, এই স্বপ্নদ্রষ্টা যদি আপনি পুরুষ হন, আপনি যদি দেখেন যে আপনি কোরবানি করছেন অথচ এবছর আপনি কোরবানি করেননি, এমত অবস্থায় যদি আপনার স্ত্রী গর্ভবতী হয় তাহলে এই স্বপ্নের তাবির হবে আপনার জন্য যে আপনি একজন পুত্র সন্তান লাভ করবেন, আপনি পুত্র সন্তান লাভ করবেন। কোরবানি স্বপ্নে দেখার ব্যাখ্যা হবে যে আপনি পুত্র সন্তান লাভ করবেন এবং আপনার সন্তানটি অত্যন্ত নেককার হবে। কেননা আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেই পুত্র সন্তানের সুসংবাদ দান করেছিলেন তিনি কিন্তু অত্যন্ত নেককার ছিলেন। তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা হবে যে কোনো ব্যক্তি স্বপ্নে দেখে যে সে কোরবানির মাংস বিলীন করছে, ইহা যদি সে স্বপ্নে দেখে তাহলে এই স্বপ্নের তাবির হবে আপনার স্ত্রী যদি গর্ভবতী হয় তাহলে এই স্বপ্নের তাবির হবে যে আপনি পুত্র সন্তান লাভ করবেন এবং সেই সন্তান নেককার হবে। আর যদি আপনি স্বপ্নে দেখেন যে কেহ উট, গরু, ছাগল, মেষ এগুলো কোরবানি করছে, এগুলো যদি সে কোরবানি করতে দেখে তাহলে এই স্বপ্নের তাবির হবে সে তার অধীনস্থ যেই সমস্ত লোক মানে জীবদ্দশায় গোলামের মতন হয়ে আছে সে তাদের উপরে খুশি হয়ে তাদেরকে আজাদ করে দিবে।
যদি এই স্বপ্নটাই কোরবানি দিতে কোনো গোলাম বা কোনো দাসত্বের মধ্যে আবদ্ধ কোনো ব্যক্তি দেখে যে সে নিজে কোরবানি করছে, তাহলে এই স্বপ্নের তাবির হবে, এই স্বপ্নের ব্যাখ্যা হবে যে তাকে অচিরেই তার মালিক তার এই দাসত্ব থেকে তাকে মুক্ত করবে, অথবা সে যে গোলামের শিকলের মধ্যে আবদ্ধ আছে তাকে সেই গোলামের শিকল থেকে আবদ্ধ করা হবে। ঠিক তদ্রূপ যদি কোনো ঋণ গ্রহীতা ব্যক্তি, কোনো ঋণী ব্যক্তি স্বপ্নে দেখে যে সে কোরবানি করছে, তাহলে সে এই ঋণ থেকে মুক্তি লাভ করবে। ঠিক তদ্রূপ যদি কোনো ফকির ব্যক্তি দেখে যে সে কোরবানি করছে, তাহলে সে দারিদ্রতা মোচন হয়ে সে ধনাঢ্যবানের দিকে অগ্রসর হবে। যদি কোনো ভীত সন্ত্রস্ত ব্যক্তি, যে ভীত, সে যদি স্বপ্নে দেখে যে সে কোরবানি করছে, তাহলে এই স্বপ্নের তাবির হবে সে তার ভয় ভীতি দূর হয়ে যাবে এবং সে সাহসিকতা লাভ করবে। যদি কোনো যোদ্ধা স্বপ্নে দেখে যে সে কোরবানি করছে, সে যুদ্ধক্ষেত্রে কোরবানি করছে, তাহলে এই স্বপ্নের তাবির হবে সে অচিরেই যুদ্ধের মধ্যে বিজয় লাভ করবে এবং সে যুদ্ধক্ষেত্রে এই যুদ্ধের রণাঙ্গনের মধ্যে সে সাহায্যপ্রাপ্ত হবে। ঠিক তদ্রূপ যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে যে সে কোরবানির মাংস বিলীন করছে, ইহা যদি সে স্বপ্নে দেখে, তাহলে এই স্বপ্নের তাবির হবে যে সে তার দুঃখ পেরেশানি, তার কষ্ট ক্লেশ, এগুলো অচিরেই তার থেকে মোচন হয়ে যাবে। কেননা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কিন্তু তার দুঃখ ছিল, মনে কষ্ট ছিল, তার কোনো সন্তান ছিল না। সেক্ষেত্রে তার দুঃখ মোচন করে দিয়েছিলেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পুত্র সন্তান। সেক্ষেত্রে আপনি যদি দেখেন যে আপনি মাংস বন্টন করছেন, কোরবানির গোশত বন্টন করছেন, তাহলে এর ব্যাখ্যা হবে যে আপনি অচিরেই আপনার দুঃখ দুর্দশা কষ্ট ক্লেশ থেকে আপনি পরিত্রাণ পাবেন, মুক্তি পাবেন। তো ইনশাআল্লাহ এই ছিল কোরবানি সংক্রান্ত বিষয় নিয়ে স্বল্প কিছু আলোচনা। ইনশাআল্লাহ কোরবানি নিয়ে আরও বিস্তৃত আলোচনা আছে। আপনি কোন রিলেটেড কোরবানির কোন বিষয়ে আপনি স্বপ্নে দেখেছেন, সেই বিষয়টি আমাদের সাথে শেয়ার করলে ইনশাআল্লাহ আপনার জন্য আমরা কোরআন থেকে, হাদিস থেকে এবং বিভিন্ন রুইয়ার কিতাব থেকে, বিভিন্ন খাবের কিতাব দেখে ইনশাআল্লাহ আপনার স্বপ্নের সুন্দর একটি ব্যাখ্যা প্রদান করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।